প্রবাস জীবন মানেই কি শুধু টাকা আয়ের যন্ত্র হয়ে যাওয়া? মাস শেষে বাড়িতে রেমিটেন্স পাঠানোই কি আপনার একমাত্র পরিচয়? দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি আর রাতে 4 দেয়ালের মাঝে একাকিত্ব, এই চক্রে পড়ে আপনি কি নিজের মানসিক স্বাস্থ্য হারিয়ে ফেলছেন? আপনি একা নন। গবেষণায় দেখা গেছে প্রায় 70% প্রবাসী জীবনের কোনো না কোনো সময়ে তীব্র একাকিত্ব এবং ডিপ্রেশনে ভোগেন। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? এই মানসিক অবস্থা সরাসরি আপনার কাজ, পারফরম্যান্স এবং আয়ের ওপর প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম, স্বাগতম মোটিভেশন আইডিয়া বাংলায়, যেখানে একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। আজ আমরা জানব প্রবাসে একাকিত্ব ও ডিপ্রেশন কাটানোর 5টি শক্তিশালী সাইকোলজিক্যাল টিপস এবং কিভাবে বৈজ্ঞানিকভাবে আপনার কাজে মনোযোগ বাড়াবেন। 1. মাইক্রো হ্যাবিট এবং ডোপামিন রিওয়ার্ড সিস্টেম। প্রবাস জীবনের সবচেয়ে বড় সমস্যা হল একঘেয়েমি। প্রতিদিন একই কাজ, একই রুটিন। এতে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ডোপামিন তৈরি করা কমিয়ে দেয়। ফলাফল, মনে আনন্দ নেই, কাজের প্রতি আগ্রহ নেই, শুরু হয় ডিপ্রেশন। সমাধান কি? আপনার দিনটাকে ছোট ছোট মাইক্রো হ্যাবিটে ভাগ করুন। যেমন সকালে উঠে বিছানা গুছানো, 10 মিনিট বই পড়া বা নতুন কিছু শেখা। এই ছোট ছোট কাজগুলো আপনার মস্তিষ্কে অর্জনের অনুভূতি তৈরি করে। যখন আপনি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং একাকিত্ব ধীরে ধীরে কমে যাবে। মনে রাখবেন, অলসতা আপনার সফলতার সবচেয়ে বড় শত্রু। 2. ইমোশন কন্ট্রোল এবং ট্রেডিং মাইন্ডসেট। প্রবাস জীবনে ইমোশন কন্ট্রোল করা খুবই জরুরি। বাড়ির কথা মনে পড়া, ঝগড়া হওয়া বা একা লাগা, এসব আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। ঠিক একজন ট্রেডারের মতো, যদি সে ইমোশন কন্ট্রোল করতে না পারে, সে লস করে। জীবনেও একই জিনিস ঘটে। তাই কি করবেন? আপনার একাকিত্বকে বিনিয়োগ হিসেবে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, এই অনুভূতিটা কি আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করছে? যদি না করে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, সফল মানুষরা আনসেক্সি অভ্যাস ফলো করে, যেগুলো দেখতে সাধারণ কিন্তু ফলাফল অসাধারণ। 3. বডি ল্যাঙ্গুয়েজ এবং হরমোনাল হ্যাকস। আপনার শরীরের ভঙ্গি সরাসরি আপনার মনের ওপর প্রভাব ফেলে। আপনি যদি কুঁজো হয়ে বসে থাকেন, আপনার মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়বে। কিন্তু একটা ছোট্ট ট্রিক আছে, পাওয়ার পোজ। সোজা হয়ে দাঁড়ান, বুক টানটান রাখুন, আত্মবিশ্বাসী ভঙ্গিতে থাকুন। মাত্র 2 মিনিটেই আপনার মুড বদলে যাবে। আর একটা শক্তিশালী বিষয়, ফ্যাকশিয়াল ফিডব্যাক হাইপোথেসিস। আপনি যদি জোর করে হাসেন, মস্তিষ্ক ভাববে আপনি খুশি। এই ছোট ছোট ট্রিক্স আপনার একাকিত্ব মুহূর্তেই কমিয়ে দিতে পারে। 4. ফাইন্যান্সিয়াল গোল এবং এক্সিট প্ল্যান। ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ হল অনিশ্চয়তা। আমি আর কতদিন এখানে থাকব? এই প্রশ্নটাই অনেককে ভেঙে দেয়। সমাধান, একটা পরিষ্কার এক্সিট প্ল্যান তৈরি করুন। ধরুন 2 বা 3 বছর পরে দেশে ফিরে ব্যবসা শুরু করবেন। তাহলে আপনার বর্তমান কষ্টগুলো আর কষ্ট মনে হবে না, বরং মনে হবে ইনভেস্টমেন্ট। শুধু টাকা জমাবেন না, অ্যাসেট তৈরি করতে শিখুন। মনে রাখবেন, একটা স্পষ্ট ভবিষ্যৎ লক্ষ্যই বর্তমান ডিপ্রেশনের সবচেয়ে বড় ঔষধ। 5. সোশ্যাল কানেকশন এবং ডিজিটাল ডিটক্স। একাকিত্ব দূর করতে আমরা কি করি? সারাদিন ফোন স্ক্রল করি, কিন্তু এটা আসলে সমস্যাকে আরও বাড়ায়। বরং বাস্তব জীবনে কানেকশন তৈরি করুন। বাইরে হাঁটতে যান, মানুষের সাথে কথা বলুন, প্রকৃতির সাথে সময় কাটান। বিজ্ঞান বলে, প্রকৃতি মানুষের দুশ্চিন্তা দ্রুত কমায়। পরিবারের সাথে কথা বলুন, কিন্তু নেতিবাচকতা নয়, ইতিবাচকতা শেয়ার করুন। ডিজিটাল ডিটক্স আপনার মানসিক শান্তির জন্য খুব জরুরি। বন্ধুরা, প্রবাস জীবন একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় জিততে হলে শুধু পরিশ্রম করলেই হবে না, নিজের মনেরও যত্ন নিতে হবে। কারণ আপনার মানসিক স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। আজ থেকেই এই 5টি টিপস আপনার জীবনে প্রয়োগ করুন। মনে রাখবেন, আপনার একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। আপনার প্রবাস জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে মোটিভেশন আইডিয়া বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।